মুসলমান ভাইয়েরা, আমরা সারা দিন রোজা রাখার ফলে আমাদের মুখে দুর্গন্ধ হয় কিনা? কেউ কারো মুখে দুর্গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রোজাদার বান্দা বান্দির মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকের চাইতেও সুগন্ধ। প্রিয় মুসলমান ভাইয়েরা, রোজাদার সারাদিন রোজা রাখে, পেটের মধ্যে ক্ষুধা থাকে, পানি তৃষ্ণা থাকে। যখন রোজাদার বান্দা ইফতার নিয়ে বসে, আল্লাহ পাক তো জানে সে রোজা আছে, তার পেটের মধ্যে ক্ষুধা আছে, আল্লাহ জানে কি না? হ্যাঁ মুসলমানেরা, জবান খুলে বলুন, আমার আল্লাহ সব দেখে কি না? আল্লাহ জানে কি না? আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজাদার বান্দা বান্দিকে দেখে তারা ইফতার সামনে নিয়ে বসে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, তোমরা বলছিলা আমি আমার বান্দা বান্দি সৃষ্টি না করার জন্য, তোমরা বলছিলাম আমার বান্দা বান্দিরা আমার ইবাদত করবে না, রোজা রাখবে না, নামাজ পড়বে না, আমার ইবাদত করব না, আমার ইবাদত করবে না। ও ফেরেশতারা, এখন তোমরা নজর করে দেখো, আমার বান্দারা আমার মোহাব্বতে তারা রোজা রেখে ইফতার নিয়ে বসে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফে এই কথাও আছে, আল্লাহ সব জানে, আল্লাহ সব দেখে, আল্লাহ সব বুঝে, তারপরেও আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার পেটের মধ্যে ক্ষুধা, আমার বান্দার পেটের মধ্যে পানি তৃষ্ণা, বান্দার সামনে পানি আছে, বান্দা বান্দির সামনে ইফতার আছে, তারা তো চাইলে খাইতে পারে, খায় না কেন? সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দা বান্দিরা আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, এখন তাদের পেটের মধ্যে ক্ষুধা, তারা আপনার হুকুমের জন্য বসে আছে, আপনি যখন হুকুম করবেন তখন তারা ইফতার খাবে, আপনি হুকুম না দিলে তারা ইফতার খাবে না। আল্লাহ পাক বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমার এই রোজাদার বান্দা বান্দিরা আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, আমি আল্লাহ জানবার চাই তারা কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না না ইয়া রাব্বাল আলামিন, আপনার মায়ার বান্দা বান্দি আপনাকে কোনোদিন দেখে না, আপনাকে না দেখেই ভয় করে। আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারা, আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই সময় বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমার মায়ার বান্দা বান্দি আমাকে না দেখে এত ভয় করে, এত মুহাব্বত করে, আমি আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফে আসছে, আমার নবীজি বলছে, ইফতার সামনে নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করবে, আমার আল্লাহ ওই সময় বান্দার তাওবাগুলো কবুল করে নেয়। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বাবা বলেন না, তোমার দয়ায় পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার। তুমি মেটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। আল্লাহু আকবার। তুমি মেটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে।
তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার। তুমি পার করতে মুছন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা, মালিক এই জগতের। মারহাবা বলে না? তুমি পার করতে মুছন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা, মালিক এই জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার দিন। তোমার দয়ায় পূর্ণ আমার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন দয়ালু। ইফতারের সময় আল্লাহ পাক যে বান্দাকে মাফ করে, এমনে এমনে না। আমার আল্লাহ কেমন দয়ালু শুনুন কোরআন শরীফ থেকে। আল্লাহ তাআলা বলছেন, কুল নবী আপনি বলুন, কুল নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছো রে বান্দা, বেশি গুনাহ করে ফেলেছো। আযান শুনে নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, হজ করো নাই, মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, উস্তাদদের সাথে বেয়াদবি করেছো, মুরব্বিদের সাথে বেয়াদবি করেছো, নেশা করেছ, বেশি গুনাহ করেছ রে বান্দা। যারা বেশি গুনাহ করে করে নফসের প্রতি জুলুম করে ফেলেছ, আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ এই কথা বলে নাই যা তোদেরকে মাফ করব না, আল্লাহ এই কথা বলে নাই যা তোদেরকে জাহান্নামে দিয়ে দিব। আমার আল্লাহ কেমন দয়ালু মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক কেমন দয়ালু। আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ যুবক ভাইয়েরা, এ আমার মা বোনরা, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, নফসের প্রতি জুলুম করেছেন। আল্লাহ পাক বলছে তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না। বললাম আল্লাহ আমরা আপনার রহমত হইতে কেন নৈরাশ হব না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ পাক সকল মুমিন মুসলমানদেরকে মাফ করে দিব। বললাম রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কেউ কাউকে মাফ করতে চায় না।
কর্মী নেতা কর্মীকে মাফ করতে চায় না, ছোট ভাই অন্যায় করলে বড় ভাই মাফ করতে চায় না, কেউ কাউকে মাফ করতে চায় না। ও রব্বুল আলামিন, এত অন্যায় করলাম, অপরাধ করলাম, তারপর আপনি কেন মাফ করবেন? আল্লাহ পাক বলছেন, তারপরে শোনো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দারে অন্যায় করেছো, এ দাড়ি পাকা মুরব্বী বাবা, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার। আল্লাহ বলে, বান্দারে ইফতার সামনে নিয়ে আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই রমজান মাসে বেশি বেশি করে তাওবা করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা, অনেকে আছে আপনার রোজা রাখে ঠিক, তারাবি নামাজ পড়ে না। মনে রাখবেন নবীজির হাদিস, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলা কিয়ামুল লাইল তথা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। হ্যাঁ যুবক ভাইয়েরা, যুবকেরা বেশি তারাবি বাদ দেয়, সাবধান, তারাবি নামাজ বাদ দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। আমার বাংলাদেশের মধ্যে অনেকে রোজাও রাখে, মিথ্যা কথাও বলে, আছে না নাই? রোজাও রাখে, আবার বউকে মুখোশ ছাড়া মার্কেট করাইতে বাজারে নিয়ে যায়, আছে না নাই? মনে রাখবেন, যে ব্যক্তি রোজা রেখে হারাম খাবে তার রোজা হবে না, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলবে তার রোজা হবে না, যেই নারী রোজা রেখে বেপরদায় চলবে তার রোজা হবে না। হুজুর ঠিক আছে নি? এজন্য রোজা রাখতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, রোজা রাখতে হবে। স্বামী, মহিলাদেরকে বলছি, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, রোজা রাখলে হারাম খাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক নিয়মে রোজা রাখার তৌফিক দান করুক। আরেকটা কথা মনে রাখবেন, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। অনেকে আছে রোজা রাখে ঠিক, এমনও ফুলাপান আছে যে রোজা রাখে আবার তাসও খেলে, আছে না নাই? আবার এমনও আছে রোজা রাখে নামাজ পড়ে না, আর সাহারি খেয়ে ঘুমিয়ে যায়, ফজর পড়ে না, আছে না নাই? রোজা রেখে জোহর পড়ে না, আসর পড়ে না। অনেক সময় দেখা যায় ইফতার করে কয়, আম্মা ইফতার করছি তো ক্লান্ত লাগে, একটু ঘুমাই, একটু শুই। অনেকে মাগরিবের নামাজও পড়ে না, তারাবির নামাজও পড়ে না। তো যে রোজা রাখলো, নামাজ ঠিক মতো পড়ে না, তার রোজা কবুল হবে হবে না। এজন্য যুবক ভাইদেরকে বলবো, মুরব্বীরা তো অবশ্যই রোজাও রাখে, নামাজও পড়ে, যুবকেরা কিন্তু অনেকে রোজা রাখে ঠিক, নামাজ পড়ে না। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ও আমার যুবক ভাইয়েরা, রোজাও রাখতে হবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে, তারাবি নামাজও পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, হুজুর আসতেছে ইনশাআল্লাহ, শেষ করে দিব গাড়িতে কাছাকাছি। হুজুর আসা পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা, রমজান মাস এমন একটি মাস, যেই মাসে 1 খতম কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক আমাদের আমল নামার মধ্যে 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। হায় হায় হায়, হুজুর করে দিয়ে খতম পড়া নিজে পড়ে না, আছে না নাই? হুজুর করে দিয়ে পড়ালে সওয়াব পাইবেন, কিন্তু নিজে পড়লে যে সওয়াব, এই সওয়াব পাবেন না। কেউ ভাই আপনি খতম পড়ছেননি, আমি পড়ি না তো অসুবিধা কি? হুজুর করে দিয়ে পড়াইছি না? হুজুরদেরকে দিয়ে পড়ানো নিজে পড়া ব্যবধান আছে না নাই? অবশ্যই আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে খতম পড়াবেন, উত্তম কাজ, বরকতের কাজ। হুজুররাও পড়বো, আমরাও পড়বো ইনশাআল্লাহ। আবার প্রিয় ভাইয়েরা, রমজান মাস হলো আমাদের জন্য পুরস্কারের মাস। এই রমজান মাসে যে ব্যক্তি কোরআন মাজিদের 1 শব্দ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 70টি শব্দ তেলাওয়াতের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাসে খুব মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ আসেনি আপনাদের? না তাবারুকের টেনশনে আছেন? আরে বাবা, তাবারুক তো খাইলে সকালে শেষ,
এই কথাগুলো আমল করলে দুনিয়া আলোকিত হবে, পরকালটাও আলোকিত হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই রমজান মাসে যদি কেউ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে ৭০ বার সূরা ফাতিহা তেলাওয়াতের সওয়াব দান করবে। এই রমজান মাসে যদি কেউ একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে ৭০ খতম সূরা ইয়াসিন তেলাওয়াত করার সওয়াব দান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই রমজান মাস সদকার মাস, বেশি বেশি দান করবেন, ইফতার করাবেন। এমন কিছু কৃপণ মুসলমান আছে নিজে খাইতে চায়, কিন্তু পাশের বাড়িতে অনেকে না খেয়ে আছে, খোঁজ খবরও নেয় না, আছে না নাই? আমার ভাইরা রে, রমজান মাসে বেশি বেশি করে দান করবেন। একটু আগে আমি বলেছি, যদি কেউ রমজান মাসে 1 টাকা দান করে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে ৭০ টাকা দানের সওয়াব, লাভের উপর লাভ। ঠিক কিনা কোন? যদি আপনি রমজান মাসে 100 টাকা দান করেন, আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে ৭,০০০ টাকার সওয়াব দিবে। ঠিক কিনা বলেন? যদি আপনি রমজান মাসে 1 লক্ষ টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে ৭০ লক্ষ টাকার সওয়াব দান করবে। এই খুশিতে 2 হাত তুলে বলুন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, রমজান মাসে গরিবদেরকে বেশি বেশি দান করবেন। মুসলমানেরা, গরিব খুশি হলে আমার নবী খুশি হয়। হাদিস শরীফে আছে, আমার নবী যার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যায়। আর আল্লাহ পাক বলছেন, আমি যার প্রতি খুশি হয়ে যাব, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দিব। রমজান মাসে গরিবদেরকে দান করবেন। আয় হায় হায় হায়, আপন ভাই গরুর গোশত দিয়ে সাহারি খায়, আর আরেক ভাই কোন রকম শাক দিয়ে খায়, এরকম আছে না নাই? নিজে নিজে সন্তানদের জন্য দামি দামি পোশাক কিনে, আপন ভাতিজা গরিব মানুষ, বাবার টাকা নাই, ভাতিজারে পোশাক দেওয়া দূরের কথা, ঈদের দিন 100 টাকা দিয়ে উপহার দেয় না, আছে না নাই? এজন্য রমজান মাসে গরিবদেরকে বেশি বেশি দান করবেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, আমার নবীজি বলছে, যারা রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবং যারা রোজাদারদেরকে তৃপ্তি মতো ইফতার করাবে, কিয়ামতের মাঠে আমি নবী তাদেরকে হাউজে কাউসারের শরবত পান করাবো। এজন্য বাবারা আমার, রমজান মাসে মানুষদেরকে বেশি বেশি খাওয়াবেন। আপনারা বলুন, মানুষকে খাওয়াইলে সম্পদ বাড়ে না কমে? আমাদের দেশের মধ্যে এমন কেউ আছে নাকি যে মানুষকে দিতে দিতে গরিব হয়ে গেছে, আছে নাকি? কিন্তু না না, আমাদের দেশের মধ্যে পাওয়া যায়, যত বেশি দান করে ততই আল্লাহ বাড়ায়া দেয়। কথা বলুন ঠিক কিনা? দান করলে কমে না বাবা, দান করলে আল্লাহ সম্পদ বেড়ে যায়। দান করলে কি সওয়াব, কি লাভ শুনুন। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এই কথা আমি জুমার দিন প্রায় সময় বলি, এখন যেহেতু মাইক চলছে, পুরো এলাকার লোক কথাটা শুনুক তাই বলতেছি। আমার প্রিয় ভাইয়েরা, দান করলে কি ফজিলত দিয়ে শুনুন। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছে, আমার সাহাবীরা, যার হাত লম্বা সে জান্নাতি। সাহাবায়ে কেরাম তো খুশি। এবার সাহাবায়ে কেরাম যার যার হাত মেপে মেপে আমার নবীর সামনে কাটি নিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমরা কাটি নিয়ে এসেছি, আপনি বলেছেন যার হাত লম্বা সে জান্নাতি। এবার আপনি কাটি দেখে বলে দেন কার হাত লম্বা, কে জান্নাতি। আমার নবীজি তাবাসসুম, মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলছে, ও আমার প্রাণের সাহাবীরা, আমি তো এই হাত লম্বার কথা বলি নাই, আমার কথার হাকিকত হচ্ছে যারা বেশি বেশি দান করে তাদের দানের হাত লম্বা, আর দুনিয়ার মধ্যে যারা দানের হাত লম্বা, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার মারহাবা, তোমরা হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাবা মদিনা আশিক মুমিনের। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি দেখলা নবীজি, এতবার দেখিয়াও বলে, এতবার বলে তৃপ্তি মনে হলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাবা মদিনা হায় হায় আশিক মুমিনের ঠিকানা। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী। আরে ভালোবেসে শুইল পাশে, মারহাবা কোন, আরে ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনায়, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। বাবা নবীর শান বললে কষ্ট হয় তো বলেন না, হুজুর তো আসতেছে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন ও মারহাবা, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, বলে না আমার নবীজির কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, মাটির কপাল খোলে গেল রে আমার নূর নবীজির কদমে, মাটির কপাল খোলে মারহাবা নূর নবীজির কদমে, শুধু নবীজির খাতিলে, বলেন ও মদিনার মাটি মারহাবা, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, বলেন আমার নবীজির কারণে। মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান, তুমি আদি তুমি অন্ত,
তুমি মোদের জান। তার কাছে পাক যে তোমার পবিত্র জবান, ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান, আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করব মোদের মুশকিল আসান, ও নবীজি তুমি মেহেরবান। মারহাত কষ্ট করলা তুমি ওহদের ময়দান, কত কষ্ট করলা তুমি ওহদের ময়দান। আল্লাহ আল্লাহ দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান, ও নবীজি তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা।